হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু কচুরমুখী আর ডিম সেদ্ধ দিলাম, দিয়ে নামিয়ে রেখে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর একটু মসুরের ডাউল চুলায় দিয়ে দিলাম। আজকে আমি মসুরের ডাউল দিয়ে পুঁইয়ের শাক দিয়ে রান্না করব, আর ওই যে কচুরমুখী আর ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তারপরে এই তো ডাউল সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই শাকগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে তো শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দিয়ে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে আবার একটু তেলানি দেব বেশি স্বাদ হওয়ার জন্য, এটা না দিলে তো হবে না। তারপরে এই তো সমস্ত মশলা করে আমি তেলানিটা দিয়ে দিলাম, মানে সোমবার দিয়ে দিলাম। দিয়ে কচুরমুখী দিয়ে যে ডাউল রান্না করব, সেই জন্য আমি কচুরমুখীটা কিন্তু আধা ভাঙ্গা করে গলে নিচ্ছি। আবার একেবারে গলাতে পারো, কিন্তু আমি একটু হালকা রেখেছি, এরকম আমার কাছে ভালো লাগে তার জন্য। তারপরে এই তো পানি দিয়ে গুলে এটা সাইডে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি একটা কড়াই তুলে দিয়েছি, দিয়ে এর মধ্যে কিন্তু লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে আমি ডিম কয়টা কিন্তু ভেজে তুলে নেব। ডিম কয়টা যখন আমার দেখি ভাজা হয়ে গেছে, ডিম কয়টা ভেজে তুলে নিয়ে তারপরে এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার যখন হয়ে গেছে, তখন কিন্তু আমি সমস্ত মশলা এখানে দিয়েছি। মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে যখন মশলাটাতে তেল ছুটছে, তখন কিন্তু আমি যে কচুরমুখীটা আগে থেকে গালিয়ে রেখেছি সেটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এখন একটু মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে তখন